একদিন এক গভীর জঙ্গলে এক বাঘ বাস করত। বাঘটি ছিল খুবই শক্তিশালী এবং বনের রাজা হিসেবে তার খ্যাতি ছিল। তার একটি সমস্যা ছিল যে সে সবসময় নিজের শক্তি এবং ক্ষমতা নিয়ে অহংকার দেখাতো। কিন্তু একদিন তার সমস্ত ক্ষমতা এবং শক্তির অহংকারের পতন ঘটল। সে বনের বিভিন্ন প্রাণীদের কাছে যেত এবং তাদের হুকুম করত। সেই হুকুম কেউ অগ্রাহ্য করলে বাঘ তাদের অনেক শাস্তি দিত। সে একদিন বনের বাদরের কাছে গেল এবং বলল, তুই আজকে আমায় 3 ছড়ি কলা নিয়ে আমার বাড়ি দিয়ে আসবি। যদি 1 মিনিটও দেরি হয়, আমার শক্তি এবং ক্ষমতা দিয়ে তোকে আমি মেরে ফেলবো। বাদর বনের রাজার হুকুম মানতে অস্বীকার করতে পারল না। এরপর বাঘ গেল বনের পেঁচার কাছে, গিয়ে তাকে বলল, রাতে সমস্ত বনের জীবজন্তু ঘুমিয়ে থাকে। তুই রাতে ভালো ভালো ফলের গাছগুলিতে যাবি আর আমার জন্য পাকা ফল নিয়ে আমার বাড়ি পৌঁছে দিয়ে আসবি পরের দিন সকাল হওয়ার আগেই, নয়তো আমি তোকে আমার ক্ষমতা এবং শক্তি দিয়ে মেরে ফেলবো। একদিন বাঘটি জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল। তখন সে হঠাৎ একটি শিয়ালকে দেখতে পেল। শিয়ালটি কোনো রকম বাঘকে দেখে ভয় পাচ্ছিল না। সে জানতো তার বুদ্ধি দিয়ে সে বাঘকে নিমেষে হারিয়ে দেবে। বাঘটি শিয়ালের দিকে দেখল এবং বলল, তুই এত ছোট এবং দুর্বল। আমার শক্তি এবং ক্ষমতা দেখে তুই নিশ্চিত ভয় পাচ্ছিস, তাই না বল? এরপর শিয়ালটি বলল, হ্যাঁ মহারাজ, আপনি এত বড় ও শক্তিশালী যে আমার খুব ভয় লাগছে। তবে শক্তি সব কিছু নয়, বুদ্ধিও অনেক গুরুত্বপূর্ণ জিনিস। বাঘটি হেসে উঠল এবং বলল, তুই কি বলতে চাস? তুই কি বলতে চাস যে তোর মতো একটি ছোট প্রাণী আমাকে বুদ্ধিতে হারাতে পারবে? শিয়ালটি বলল, হ্যাঁ, যদি আপনি চান তবে আমরা একটা প্রতিযোগিতা করতে পারি। বাঘটি মজার ছলে শিয়ালের চ্যালেঞ্জ গ্রহণ করল এবং শিয়াল আরও বলল, মহারাজ, আমরা একটি কুয়োর কাছে যাই। আপনি যদি সেই কুয়োর ভেতরে আরেকটা বাঘ দেখতে পান তবে বুঝবেন যে আপনি একা বনের রাজা নন। তার মানে এই বনে আপনার মতনও আরেকটি রাজা আছে। এরপর বাঘ শিয়ালের কথা মতো একটি কুয়োর দিকে তারা রওনা দেয়। বাঘটি শিয়ালের কথা মতো কুয়োর কাছে গেল এবং ভেতরে তাকালো। তারপর শিয়াল বাঘকে বলল, কি মহারাজ, বলেছিলাম না আপনি একাই এই বনের শক্তিশালী ক্ষমতাবান রাজা নন? আরেকটি শক্তিশালী এবং ক্ষমতাবান রাজা এই বনে আছে। সেই চাইলেই আপনাকে মেরে ফেলতে পারে। দেখতেই পাচ্ছেন আপনি আর একটা বনের রাজাকে আপনার সামনেই। কি মিলল তো আমার কথা? শিয়ালের কথা শুনে রাগে গর্জনে বাঘ জলে লাফ দিল অন্য রাজাকে ধরতে এবং সে জলের গভীরে তলিয়ে গেল। শিয়াল সেদিন তার বুদ্ধির জোরে বাঘের কবল থেকে রক্ষা পেল এবং সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।